ভাবুন তো, আপনার জীবনটা চলছে একেবারে স্বাভাবিক পথে, হঠাৎ আকাশের গ্রহরা এক নাটকীয় মঞ্চে নিজেদের চরিত্র বদলাতে শুরু করলো। 2026 সালে শনি থাকছে মীন রাশিতে ধৈর্য আর পরিণতির গুরু, আপনাকে শেখাতে চাইছে সম্পর্কের আসল পাঠ। তারপর বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে 2রা জুন থেকে চলে আসবে, যেখানে ভালোবাসা যেন সমুদ্রের ঢেউয়ের মতো ভেসে উঠবে আবেগে, স্নেহে আর যত্নে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বছরের শেষ প্রান্তে রাহুকেতু প্রবেশ করবে মকর রাশিতে এবং কর্কট রাশিতে, আর সেই মুহূর্তে সম্পর্কের ভিতরে কিন্তু অদৃশ্য একটা কম্পন অনুভূত হবে। কেউ হঠাৎ পাবে নতুন প্রেমের হাতছানি, আবার কেউ পাবে পুরনো সম্পর্কের অস্থিরতার ছায়া। প্রশ্ন হচ্ছে, আপনার কপালে কি অটুট প্রেম লেখা আছে? কোন লগ্ন বা কোন রাশির ভাগ্যে নতুন প্রেম আসতে পারে? কোন লগ্ন বা কোন রাশির জীবনে প্রেম একবারে স্থায়িত্ব পাবে? কোন লগ্ন রাশির জীবনে প্রেমে সমস্যা আসতে পারে? 2026-এ প্রেমের কাহিনী হবে নাটকীয়, কখনো মিষ্টি, কখনো তিক্ত। কারুর জীবনে আসবে প্রতিশ্রুতির সময়, আবার কারুর কাছে প্রেম মানেই হবে একটা কঠিন পরীক্ষা। আজকের এই ভিডিওতে আমরা আকাশের সেই গোপন রহস্যটা খুলে দেব। 2026 সালে কে পাবে প্রেমের সুখবর, আর কার জীবনে আসবে টানাপোড়েন, কার জীবনে ভাঙা সম্পর্ক আবার নতুন রূপে জন্ম নেবে। হ্যাঁ বন্ধুরা, 2026 মানে শুধু নতুন বছর নয়, এ এক নতুন প্রেম অধ্যায়ের সূচনা। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা ভিডিওটা দেখতে এসেছেন, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। বহু মানুষ আছেন যাদের প্রেম কিন্তু বহুদিন চলে গিয়েছে, একাকী বাড়িতে বসে আছেন, এখনও অবধি সম্পর্কের মধ্যে জড়াতে পারেননি, দুঃখ কষ্টে আছেন, তারাও ভিডিওটা দেখুন। এবং যারা অলরেডি সম্পর্কের মধ্যে আছেন তারাও কিন্তু দেখবেন। আমি এখানে হাওয়ায় কথা বলছি না, যে ডায়াগ্রামটা করেছি 2026 সালের গ্রহদের বিভিন্ন ট্রানজিটের ভিত্তিতে এই জটিল ডায়াগ্রামটা করতে হয়েছে। আপনাদের বুঝতে একটু অসুবিধে হতে পারে। আমি এক একটা রাশিতে কোন গ্রহ কত তারিখে কোন মাসে কোথায় ট্রানজিট করছে সমস্ত ডিটেল জিনিসগুলোকে আমি আপনাদের এখানে বুঝিয়ে লিখেছি। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে ভিডিওটা কিন্তু চেষ্টা করবেন লগ্ন ধরে দেখার, এবং অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করে দেবেন। ভিডিওটা চলতে চলতেই বলে দেবো যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন, এবং অবশ্যই গোপনীয়তা মেনটেন করে হবে, যা আপনার সঙ্গে সুবিধাজনক এবং আপনি স্যাটিসফাইড থাকবেন। তবে সময় দেবেন, এক চান্সে দিয়েই কখনো প্রেডিকশান পাওয়া যায় না। যারা দীর্ঘদিন প্রেম সম্পর্ক নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা আমার কথা বলার আছে যে আমি এখানে যতই মধুর মধুর কথা বলি না কেন, জন্মছকটা যদি আপনার প্রমিনেন্ট না থাকে, কোনো অবস্থাতেই কিন্তু কোনো গোচর বা কোনো অ্যাস্ট্রোলজারের প্রেডিকশান আপনার কিন্তু মিলবে না। তাই সময় থাকতে থাকতে হরোস্কোপ কাউন্সেলিংটা কিন্তু জরুরি, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলে আসছি। আমাদের এভারগ্রিন টপিকগুলো দেখলে বুঝতে পারবেন, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি ওখানে কী বলেছি। তো এই জন্যই বলবো, যারা দীর্ঘদিন যাবৎ রিলেশনশিপের মধ্যে স্থায়িত্ব পাননি, দীর্ঘদিন প্রেম করছেন, কেটে যাচ্ছে, এই সমস্ত সমস্যার মধ্যে ভুগছেন, তারা অবশ্যই কিন্তু এখনই জন্মছকটাকে একটু কাউন্সেলিং করে নেবেন, যাতে করে অ্যাটলিস্ট আপনার সমস্যাটা আইডেন্টিফাই হয়। এবং সেখানে কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করবেন, হ্যাঁ, যে জন্মছকটাকে বিচার করে প্রপার ওয়েতে গাইডেন্স নেবা, তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, যেটা বলছিলাম আমি, যারা মেম্বারশিপ নিচ্ছেন আপনারা একটা কথা বলে দিই, মাত্র 59 টাকায় মান্থলি মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। এবং একবার হলো মাসে কোনো সমস্যা থাকলে সেখান থেকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যদি কোনো সমস্যা আপনাদের থাকে। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে সমস্ত পূজা পাঠবিধি, সমস্ত ইম্পর্ট্যান্ট ডেট, তিথি, নক্ষত্র সব পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আপনাদের ভোটের ভিত্তিতেই কিন্তু নতুন ভিডিও বানানো হবে মেম্বারদের জন্য। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে আপনার যদি কোনো সমস্যা সেগুলো আপনারা জেনে নিতে পারবেন, বিভিন্ন উপাচার বিধিগুলোও পেয়ে যাবেন। এবং আপনাদের যদি অবশ্যই এটাও মনে রাখবেন, ট্রানজিট ভিডিও, মাসিক ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করব একে একে। আপনারা কিন্তু মন দিয়ে সেখান থেকে কিন্তু দেখে নেবেন, এবং শুধু আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো হবে। তো চলে আসছি আলোচনায়। দেখুন, এখানে প্রেম সম্পর্ক 2026 যে ভিডিওটা আমরা এখানে ডায়াগ্রাম করেছি বা আমরা এখন মানে আলোচনা করব, 12টা লগ্নের ক্ষেত্রে প্রেমটা কীরকম যাবে, ভিডিওটা অবশ্যই লগ্ন ধরে দেখবেন। তো সর্বপ্রথমে আমি যে জিনিসটা বলছি, এখানে প্রেম হবার ক্ষেত্রে আপনি মনে রাখবেন কিন্তু কিছু শর্তাবলী প্রযোজ্য জন্মছকে। সর্বপ্রথম আমি বলবো, আপনার জন্মছকে যার যার লগ্নর সাপেক্ষে পঞ্চম ভাব এবং পঞ্চমপতির অবস্থা কী আছে। যদি পঞ্চম ভাব বা পঞ্চমপতির অবস্থা ভালো থাকে, যদি শুক্র ভালো থাকে,
যদি কোনোভাবে এটা মনে রাখবেন চন্দ্র ভালো থাকে, অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন আপনার এইটুকু আমি অ্যাসিওর করে আপনাকে বলবো যে আপনার কিন্তু নতুন প্রেম আসতে পারে। এবং যদি এই মুহূর্তে আপনার জন্মছকে 2026 সালে রাহুর দশা, চন্দ্রের দশা, শুক্রের দশা, এই দশাগুলো কিন্তু রানিং থাকে, তাহলে কিন্তু আপনার নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে। আমি এখানে আগে পরে করে বলবো না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম মেষ লগ্ন থেকে ভিডিওটা শুরু করছি, একদম মিনে গিয়ে শেষ করব। যার যার লগ্ন সেটা ধরে দেখবেন, লগ্ন না জানলে তখন রাশি ধরে দেখুন। কিন্তু আমার অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু আপনি দেখবেন। তো এখানে যেখানে ছিলাম, সর্বপ্রথম আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মেষ লগ্নের ক্ষেত্রে প্রেম জীবনটা কেমন কাটবে 2026 সাল। দেখুন, মেষ লগ্ন যদি হরোস্কোপটা আপনারা দেখেন, হরোস্কোপটার দিকে তাকিয়ে প্রেমের অধিপতি গ্রহ রবি, সে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে 14ই এপ্রিল এবং প্রেমের ঘর কেতু দ্বারা আচ্ছাদিত থাকছে 2026-এর অলমোস্ট পুরোটাই। অবশ্যই দেখতে পাচ্ছেন প্রেমের ঘরে কেতুর অবস্থান থাকছে 5ই ডিসেম্বর পর্যন্ত, যেটা ভীষণভাবে কিন্তু প্রেমের জায়গায় একটা প্রবলেম ক্রিয়েট করছে এবং ডিস্টার্ব করছে। এই মুহূর্তে এখনও যখন 2025-এর শেষের দিকে, সেপ্টেম্বর মাসটা ভিডিওটা আমি তৈরি করছি, তখন কেতুর অবস্থান অলরেডি হয়ে গেছে প্রেমের দিকে এবং রবি 14ই এপ্রিল কিন্তু তুঙ্গস্থ হবে। দেখুন, হরোস্কোপ থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে, এই বছরটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব সাবধানী একটা বছর আপনাদের জন্য। দেখুন, কেতুর অবস্থান, আমি এটা বলবো না প্রেমের জায়গায় আপনাদেরকে একবারে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে বা বিচ্ছেদ ঘটিয়ে দেবে। মনে রাখবেন, যাদের চলতি সম্পর্ক, এখন একটু চিন্তা করে দেখুন, এই বছর 2025-এ 18ই মের পর থেকে প্রেম আগে যারা করছিলেন, এই মুহূর্তে আপনাদের প্রেমটা কেমন আছে এটা একটু দেখুন। যদি খুব ভুল না করে থাকি, প্রেমের জায়গা কিন্তু যথেষ্ট ডিস্টার্ব হওয়ার কথা এবং একটা ডিস্টেন্স হয়ে যাওয়ার কথা। আগে আপনি আপনার পার্টনারকে যেভাবে চিনছিলেন, সে পার্টনার সেরকম নেই এবং পার্টনারকে অচেনা লাগে, পার্টনারের পরিস্থিতিটা আপনার ঠিক লাগছে না, কোথাও যেন কোনো কিছু একটা মিসম্যাচ হচ্ছে। এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু কেতুর কারণে হচ্ছে এবং কেতু কিন্তু অদৃশ্য বাধা তৈরি করে। কখনো কখনো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা। আপনার পার্টনারের এতদিন আপনাকে ভালো লাগছিল এবং আপনার পার্টনারের এখন আর ভালো লাগছে না, বা আপনার ক্ষেত্রে কোনো চেঞ্জেস এসছে কি না, এই চেঞ্জেসগুলো যদি হয়ে থাকে, আমি বলবো কিন্তু 2026 সালটা খুব সাবধানী পদক্ষেপ কিন্তু নেবেন। চটজলদি কিন্তু 18ই মে 2025-এর আগে যে প্রেমটা ছিল, সেই প্রেমটাকে সরে এসে এই মুহূর্তে যদি এখনও সময় আছে, চট করে কিন্তু নতুন ব্যক্তির প্রতি ইনভলভ হবেন না। কারণ কেতু কিন্তু এখানে রং রিলেশনশিপ ইন্ডিকেট করছে এবং এটাও মনে রাখবেন, কেতু এখানে কিন্তু পাস্ট লাইফ কার্মাকেও কিন্তু অ্যাক্টিভেট করবে। অর্থাৎ অতীত জীবনে যে ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় ছিল, সেই ব্যক্তির সঙ্গে একটা লিঙ্ক এই সময় কিন্তু কেতু নিয়ে আসবে। যদি কেতু জন্মকালীন মিনিমাম ভালো থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির দ্বারা প্রেমের ক্ষেত্রে হলো পুরোপুরি প্রেমটা না জমলেও, কেতুতে এমনিতেই রিলেশনশিপটা সাধারণত টেকে না, কিন্তু অতীতের কর্মফল যদি পাস্ট লাইফ বা তার পাস্ট লাইফ যদি খুব ভালো থাকে, আমি অনেক ভিডিও বানিয়েছি, সেখান থেকে ডিটেল কথাগুলো দেখে নেবেন, এই ভিডিওটা আমি আলোচনা করব না। যদি আপনার মিনিমাম ভালো থাকে, একটা জিনিস আপনি কিন্তু অবশ্যই মনে রাখবেন যে সেই ব্যক্তির দ্বারা কোনো না কোনোভাবে আপনি উপকৃত হবেন, ঠিক আছে। কিন্তু যদি সেই ব্যক্তি আপনার জন্য চিটেড হয়ে থাকে, এই জীবনে আপনিও কিন্তু তার কাছ থেকে চিট হবেন, এটা কিন্তু মনে রাখবেন। এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখবেন। অচেনা কোনো ব্যক্তির প্রতি প্রেমে পড়বেন না, যে ব্যক্তিকে আপনি আগে থেকে কিছু চেনেন না। 2026 সাল, ওই জন্যই বললাম প্রেমের ক্ষেত্রে খুব রহস্যময় এবং সাবধানী একটা বছর। এবং রবি তুঙ্গস্থ যখন হবে 14ই এপ্রিল থেকে মোটামুটি আপনার 15ই মে পর্যন্ত, এই সময়কালে প্রেমের ক্ষেত্রে রানিং প্রেমগুলো একটুখানি কিন্তু মোটামুটি ভালো চলবে। কিন্তু যে প্রেমগুলো একদম খুব ভালো চলার কথা, সেখানে কিন্তু কিছু সমস্যা মেষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই রয়ে যাচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন। এবং তারই সঙ্গে আমি আপনাকে বলবো যে প্রেমের জায়গাটা 17ই আগস্ট থেকে ওই ভাদ্র মাসটা যখন চলবে, ওই 17ই আগস্ট থেকে মোটামুটি করে আপনার 17ই সেপ্টেম্বর পর্যন্ত পরের বছর প্রেমের জায়গা রবি কেতু গ্রহণযোগ থাকছে। এই সময়কালে কিন্তু প্রেমের জায়গা যথেষ্ট ডিস্টার্বিং হতে পারে, খেয়াল রাখবেন। এবং রবি যখন নিচস্থ হয়ে যাবে, মোটামুটি করে হরোস্কোপ অনুযায়ী, সেটা আপনার কার্তিক মাসে রবি নিচস্থ হয়, সেই সময়কালে একটুখানি কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রেমের ব্যাপারে। তো বোঝা গেল কীরকম যেতে পারে, নতুন প্রেমের ক্ষেত্রে সাবধান থাকবেন। এই হলো মেষ লগ্ন, মেষ রাশি, বিশেষ করে মেষ লগ্নের জন্য বললাম। এবার আসবো বৃষ লগ্ন বা বৃষ রাশি। দেখুন, বৃষ লগ্নের ক্ষেত্রে
আমরা হরোস্কোপের দিকে যদি তাকাই আপনারা ভালোই বুঝতে পারছেন যে হরোস্কোপটা যেরকম ডায়াগ্রাম আমি করেছি যে আপনাদের প্রেমের অধিপতি গ্রহ বুধ সে কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঘরে কিন্তু থাকছে। এবং আমি এটাও বলবো বিষ লগ্নের ক্ষেত্রে প্রেমের জায়গাটার ঘরে কিন্তু শনির সারা বছর দৃষ্টি থাকছে। আমি শনির দৃষ্টিটা ধরেই বলবো আপনাকে, শনি এই যে দৃষ্টিটা দিচ্ছে সারা বছর ধরে, এই 2026-এর দৃষ্টিটা দেবে, এখনও দিচ্ছে প্রেমের ক্ষেত্রে। চলতি প্রেমে কেতু তো সরে গেছে, এটা একটা ঘটনা, বিশাল বড় লাভ হয়েছে 18ই মের পর থেকে। যাদের প্রেম একদম তলানিতে চলে গিয়েছিল বৃষ লগ্নের জন্য, তাদের ক্ষেত্রে প্রেম কিন্তু একটা স্থিতিশীল জায়গা অনেকে পেয়েছে। আবার অনেকে কিন্তু একটানা রিলেশনশিপটা কন্টিনিউ করে নিয়ে যেতে পারছে না। তার যেটা প্রধান কারণ আমি যেটা মনে করি হরোস্কোপ অনুযায়ী যেটা দেখে আমি বুঝতে পারছি আপনাদের এটার কারণ, সেটি হলো শনির দৃষ্টি, শনির সপ্তম দৃষ্টি প্রেমের ঘরে পড়ছে। এবং প্রেমের ঘরে শনির দৃষ্টি থাকার জন্য একটানা প্রেম করতে 2026 সালেও আপনাদের কিন্তু সমস্যা হবে। অর্থাৎ 7 দিন ভালো গেল, 7 দিনের মধ্যে 7 দিন যে ভালো গেল সেটা কিন্তু নয়। হয়তো 4 দিন ভালো গেল, 3 দিন ডিস্টেন্স হলো, সেটা ঝগড়াঝাটির কারণে নয়, তার পরীক্ষার পড়া থাকতে পারে বা আপনার কোনো আপনি অসুস্থ থাকতে পারেন, রেগুলার মিট আপটা ঠিক হচ্ছে না, রেগুলারাইজ ওয়েতে আপনি একরকমভাবে রিলেশনটাকে এগোতে চাইছেন, ঠিক আছে। কেতুর প্রস্থানের পর আপনারা তো মনে হয়েছিল যে রিলেশনশিপটা একদম বিল্ড হয়ে যাবে এক চান্সে, সেটা হচ্ছে না, বাধা পাচ্ছেন, একটু স্ট্রাগল করতে হচ্ছে, প্রপোজালে রাজি হচ্ছে না, ঝোলাচ্ছে বা বাধা বিপত্তি আসছে, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। এবং শনির দৃষ্টি থাকার জন্য অতীতের কোনো প্রেম যদি আপনার চলে গিয়ে থাকে সেই প্রেমটাও কিন্তু এই সময় এই 2026 সালে কিন্তু আবার কামব্যাক হতে পারে। হরোস্কোপে কিন্তু এরকম কানেকশান দিচ্ছে। শনি কিন্তু যেটা করে পুরনো জিনিসগুলোকে কিন্তু আপনাকে সামনে নিয়ে আসে। এবং এটাও বলবো একটা প্রবলেম যে নতুন কোনো ব্যক্তি হয়তো সামনে আছে, আপনি চাইলেই তাকে অ্যাকসেপ্ট করে ফেলতে পারেন, কিন্তু পুরনো ব্যক্তিটাকে ভুলতে পারছেন না যাদের বৃষ লগ্ন, সেই জন্য কিন্তু নতুন ব্যক্তির প্রতি আপনি যে আকৃষ্ট হবেন সেই জায়গাটা আপনার জীবনে কিন্তু তৈরি হচ্ছে না। এই প্রবলেমটা কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অতি থেকে অতীব প্রবল। 17ই সেপ্টেম্বর বুধ তুঙ্গস্থ হবে, এই সময়টা যথেষ্ট বেটার কাটবে আপনাদের জন্য, প্রেমের জায়গাটা অনেক বেটার। এবং শুক্র কিন্তু 1 আগস্ট নিচস্থ থাকছে। 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর শুক্র যে নিচস্থ থাকবে, এই সময়তে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে পদক্ষেপ নেবেন। আপনার পার্সোনাল বার্থ চার্টে যদি শুক্র নিচস্থ হয়ে থাকে এই সময় কিন্তু যথেষ্ট প্রবলেম, ভুল প্রেমের সূচনা এটা কিন্তু হতে পারে। চলতি প্রেমে কোনো সমস্যা থাকতে পারে, সেই সমস্যা আরও বাড়তে পারে, এগুলো কিন্তু মনে রাখবেন। শুক্র নিচস্থ থাকলে কিন্তু এই সমস্যাগুলো করে। ব্যক্তিগত জন্মচক্রে যদি দশা অন্তর্দশা মিনিমাম ভালো চলে তাহলে কিছুটা সেফ থাকবেন। এখান থেকে বলা সম্ভব নয় একেবারেই, বা আপনারাও বললে বুঝতে পারবেন না, মেলাতে পারবেন না। তো ট্রানজিটের ভিত্তিতে বলবো শুক্র 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর নিচস্থ যেহেতু থাকবে, প্রেমের জায়গাটা কিন্তু টালমাটাল থাকছে ওই পিরিয়ডটাই। এবং তারপরে কিন্তু 2 সেপ্টেম্বরের পর মোটামুটি ঠিক থাকবে। যে কোনো রকমের ইম্পর্টেন্ট সিদ্ধান্ত ওই পিরিয়ডটা বাদ দিয়ে কিন্তু আপনারা নেবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর মোটের ওপর নতুন প্রেম আসতেই পারে 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর বাদ দিয়ে, আপনি সেটা অ্যাকসেপ্ট করতেই পারেন। এবং প্রেমের জায়গাটা নরমে গরমে একটা কাটবে, কিন্তু আপনি যেরকম চাইছেন সেরকমভাবে কিন্তু হয়তো প্রেমটা জমাট বাঁধাতে পারবেন না। প্রপোজালে দেওয়ার মানে আপনাকে কেউ দেওয়ার পর আপনি কিছুক্ষণ সময় নিয়ে ভেবে উত্তর দিলেন, আপনি কাউকে প্রপোজাল দিলেন, সেক্ষেত্রে কিছুটা প্রপোজালে অ্যাকসেপ্টেন্স আসতে দেরি হলো, রেগুলারাইজ কথা দেখা মেসেজ এগুলো একটু কমে গেলে এগুলো কিন্তু কিছুটা হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। তো বোঝা গেল বৃষ লগ্নের কেমন কাটতে পারে। এবার আমরা আসবো মিথুন লগ্ন বা মিথুন রাশি। দেখুন, মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যই প্রেমের দিকটা একটা খুব দারুণ পজিশানে এই মুহূর্তে চলছে, যেটা 2025-এর প্রেমের ভিডিওটা বলার সময় আমি উল্লেখ করে গেছিলাম যে বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু আমরা যেটা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু আপনাদের ট্রানজিটে লগ্নের মধ্যে রয়েছে। এবং লগ্ন থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ঘর, অর্থাৎ যেটা আপনার প্রেমের ঘর, সেই প্রেমের ঘরে দৃষ্টি দিয়েছে। এইখানে কিন্তু আপনাদের স্থায়ী প্রেমের সূচনা দেবে। এটা কতদিন দেবে? অবশ্যই কিন্তু এই বছর 2025 সালে মোটামুটি 18ই অক্টোবর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি ওখানে আপনাদের লগ্নে থাকবে। 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবং তারপর পুনরায় আবার 5ই ডিসেম্বরের পরে বৃহস্পতি কিন্তু আবার বক্রী হয়ে মিথুন রাশিতেই ফিরে যাবে। এবং অবশ্যই এই এখন যেটা চলছে 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি ওখানে থাকছে। এবং আমি এটাও বলবো
5ই ডিসেম্বরের পর থেকেও বৃহস্পতির সেই পুনরায় মিথুন রাশিতে প্রস্থান আপনাদের মিথুন লগ্নের জন্য বা বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রেও বলি না কেন, প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট স্টেবল করবে এবং কারেন্ট প্রেম যেগুলো একদম ভাঙনের দিকে চলে গিয়েছিল 2026 সালের মোটামুটি করে 2রা জুন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে অতীব ভালো সময়। বিশেষ করে কিন্তু এপ্রিল মে জুন ওই সময়টা কিন্তু দুর্ধর্ষ ভালো কাটবে। নতুন প্রেম আসার ক্ষেত্রে একদম সুপার, কাউকে প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে একদম সুপার এই জায়গাটা কিন্তু হতে পারে। তবে যে সমস্ত প্রেমগুলো অতীতে আপনাদের ছিল, যেগুলো কোনোদিনই বিবাহ অবধি যাবে না, প্রেমের পরিণতি কী? সোজা কথা বলতে গেলে দেখুন, প্রেমের পরিণতি মানে বিবাহ, সেই বিবাহ অবধি যাবে না সেই প্রেমগুলো কিন্তু আপনার মোটামুটি হরোস্কোপে 11ই মার্চের পর থেকে কিন্তু কমজোরি হতে থাকবে, এটা কিন্তু মনে রাখবেন। এবং সেই রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা কোশ্চেন মার্ক চলে আসতে পারে, কিন্তু যদি সেই প্রেম বিবাহ অবধি হরোস্কোপে জন্মছক আপনার কানেকশান থাকে, তাহলে 11ই মার্চের পর থেকে 2রা জুনের মধ্যে সেই প্রেম কিন্তু ম্যাচিওরও হয়ে যাবে, হরোস্কোপ কিন্তু কানেকশান দিচ্ছে। এবং আরও একটা জিনিস আমি তার সঙ্গে আপনাকে বলবো, জন্মছকের এখানে দেখে শুক্র 2রা সেপ্টেম্বর থেকে মূল ঠিকনে যাচ্ছে পঞ্চমে, সেই সময়টাও কিন্তু 2রা সেপ্টেম্বর থেকে, ওই সময়ও আমি এইটুকু বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট আপনারা কিন্তু পাবেন এই সময় থেকে। এটাও একটা খুব বেটার সাইন আমার হরোস্কোপের দিকে তাকিয়ে লাগছে, এটাও একটা ভালো জিনিস আমি অন্তত মনে করি। নতুন প্রেম আসার ক্ষেত্রে, প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ভালো। তবে মোটামুটি করে প্রেমের জায়গাটা 26শে 2রা জুন পর্যন্ত আপনি খুব ভালো পাচ্ছেন, এইটুকু আমি বলবো। এখন থেকেই সময় চলছে এবং 5ই ডিসেম্বরের পরেও কিন্তু সময় থাকবে। 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বাদ দিলে ওই পিরিয়ডটা ছেড়ে আগে পরে করে এবং পরের বছর 2রা জুন পর্যন্ত 2026 প্রেমের জন্য সুপার একটা সময়। আপনারা যারা রিলেশনশিপে আছেন, রিলেশনশিপটা এই সময় বিল্ড করে নেওয়ার চেষ্টা করুন। প্রপোজাল দেওয়ার থাকলে ওই 11ই মার্চ থেকে 2রা জুনের মধ্যে সেটা কিন্তু দিয়ে দেবে, সেই ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু ঠিক আছে। পরবর্তী লগ্ন রাশি কর্কট লগ্ন বা কর্কট রাশি। কর্কট লগ্নের জন্য সর্বপ্রথম আমি এইটুকু বলবো, কর্কট লগ্নে আমরা দেখতেই পাচ্ছি বৃহস্পতির সঞ্চার, বৃহস্পতির ট্রানজিট আছে এই 2025-এই আছে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের ভেতর। আমি এটা মনে করি এই 18ই অক্টোবর থেকে, যেটা ভাবছি 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের মধ্যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সাময়িক সময় বৃশ্চিকে থাকবে আপনাদের পঞ্চমভাবে, আরও একটা পড়বে পরের বছর 2রা জুন থেকে মোটামুটি অক্টোবর মাসের মিডিল বা মিডিলের কিছুদিন পর পর্যন্ত। এই যে দুটো টাইম ডিউরেশন বললাম, এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে অতীব উত্তম এবং প্রেমের জায়গাটা কিন্তু দুর্দান্ত ভালো। নতুন প্রেম বলুন, চলতি প্রেম স্টেবল হওয়ার ক্ষেত্রে বলুন, একেবারে খুব ভালো। কিন্তু সমস্যা কখন হবে, ওই একই মিথুনের মতো করেই বলবো, অনেকেই প্রেম করছেন যে প্রেমগুলো বিবাহ অবধি যাওয়ার কথা নয়, সেই প্রেমগুলোর ক্ষেত্রে আমি এইটুকু অন্তত মনে করি, যদি কোনোভাবে দেখেন এই 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বরের ভেতর প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা শুরু হয়ে গিয়েছে, সেই অবশ্যই দেরি না করে তৎক্ষণাৎ জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ মতো অ্যাস্ট্রোলজার থাকলে ভালো, না হলে যদি আমাদের সঙ্গে কথা বলতে চান স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান কিন্তু পেয়ে যাবেন আপনারা, এবং সময় দেবেন, প্রেডিকশান আমরা ওখানেই বলে দেবো। এবং এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন। হ্যাঁ, আলোচনায় যেখানে ছিলাম, বৃহস্পতির যে পজিশান, বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে লগ্ন থেকে পঞ্চমে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা কথা এখানে আমার আপনাদেরকে দেখাবার আছে, পরের বছর 2রা জুন থেকে মোটামুটি অক্টোবরের মিডিল বা তার শেষ পর্যন্ত এই যে সময় ডিউরেশন বললাম, নতুন প্রেম আসতে পারে। যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন, কর্কটের ক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে এবং অবশ্যই বলবো স্টেবল প্রেম আসতে পারে। তো এই জায়গাগুলো প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো। শুক্র মোটামুটি অক্টোবরের মোটামুটি শেষ সপ্তাহ থেকে 2026-এ প্রেমের ঘরে যাবে, এই সময়টাও কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনারা বেটার পাবেন। তবে 18ই সেপ্টেম্বর থেকে মঙ্গল নিচস্থ হয়ে যাওয়ার কারণে চলতি প্রেমের মধ্যে অ্যাগ্রেশন, রাগ, জেদের কারণে কোনো সমস্যা কিন্তু আসতে পারে, ইগো বাড়তে পারে, জেদ বাড়তে পারে, সেগুলো কিন্তু কোনো সমস্যা আনতে পারে। মঙ্গল যখন ওই 18ই সেপ্টেম্বর থেকে নিচস্থ হবে, রবি 16ই নভেম্বর 2026-এ পঞ্চমে যাবে। রবি এখানে বেটার ফল দিলেও বৃশ্চিকের ঘরে প্রেমের জন্য অতটা ভালো থাকে না। অর্থাৎ কি, প্রেমের ক্ষেত্রে কিন্তু রাগ, তেজ, ইগো এইগুলো কিন্তু রবি তখন বাড়িয়ে দেবে বছরের শেষ দিকে, 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। এটা কিন্তু আপনারা খেয়াল রেখে চলবেন। আচ্ছা,
এবার আমাদের আলোচনা মোটামুটি সিংহ লগ্ন বা সিংহ রাশি। হ্যাঁ, সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই আপনাদের লগ্ন বা রাশি কিন্তু কেতুর গ্রাসে আছে এবং 2026 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। একটু খেয়াল করে চিন্তাভাবনা করে আপনারা একটু বলবেন এই 2025 18ই মের পর থেকে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা এসছে কিনা। দেখুন, সমস্যা ইন দ্য সেন্স কি, একটা প্রেমে ছিলেন, একটা ক্যাটাগরি হয়, হঠাৎ করে কোনো অন্য রিলেশনশিপে আপনি ঢুকে গেলেন বা আপনার পার্টনার ঢুকে গেল, হঠাৎ করে আপনার নতুন কাউকে ভালো লাগতে শুরু করে দিল। এরকম সিচুয়েশান কি হয়েছে? আকস্মিকভাবে আনএক্সপেক্টেড কোনো রিলেশানে আপনি না চাইতেও জড়িয়ে যাচ্ছেন, হতে তো পারে। একটু কিন্তু ক্যালকুলেট করে নেবেন জিনিসটা, জন্মছকটা বিচার করে নেবেন যে কেতুর প্রভাবে কোনো ইললিগাল রিলেশনশিপে আপনি ঢুকছেন কি না, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। চলতি প্রেমে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা 2026 সালে আপ টু 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে এবং যেগুলো জেনুইন প্রেম সেটা 5ই ডিসেম্বরের পরে একদম বছরের শেষ দিকে 2026-এ গিয়ে শর্ট আউট হবে কেতু সরে যাওয়ার পরে। এবং যে প্রেমগুলো এই 18ই মে থেকে 5ই ডিসেম্বরের ভেতর সংগঠিত হচ্ছে সেই প্রেমে কিন্তু ওই 2026 অক্টোবর নভেম্বর করে বা বিশেষ করে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত হয়ে কিছু কিন্তু সমস্যা চলে আসার সম্ভাবনা আছে। আমি কাউকে ভয়ভীতি প্রদর্শন করছি না, জন্মছক না দেখে অ্যাকুরেটলি বলা সত্যি হয়তো যায় না, কিন্তু হরোস্কোপ থেকে যেটা আমি বুঝতে পারছি প্রেমের ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে কোনো সমস্যার বাতাবরণ কিন্তু হরোস্কোপ এখানে দিচ্ছে। ঠিক আছে, কারণ যেহেতু লগ্ন আর রাশি কেতুর গ্রাসে চলে গেছে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। তাই এই মুহূর্তে যারা রিলেশনশিপে নতুন করে জড়িয়ে গেছেন একটুখানি নিজেদেরকে সংযমী হয়ে রিলেশনশিপটার দিকে কিন্তু থাকবেন। হ্যাঁ, এটা একটা কথা, যদি পাস্ট লাইফ কার্মা ভালো থাকে সর্বক্ষেত্রেই কেতু এখানে খারাপ হবে না, কারণ কেতু মূল ত্রিকোণী অবস্থান আছে সিংহ রাশিতে। তো পাস্ট লাইফ কার্মা যদি ভালো থাকে এবং আপনার যদি কোনো শুভ কর্ম থাকে, এই সময় কেতু কোনো অচেনা ব্যক্তির সঙ্গে পরিচয় হয়ে যাওয়ার পর যে ব্যক্তির সঙ্গে পাস্ট লাইফে আপনার লিঙ্ক ছিল তার থেকে কিছু বেটারমেন্টও আপনি এই সময় পেয়ে যেতে পারেন বা তিনি আপনার থেকে কোনো বেটারমেন্ট পেতে পারেন। খারাপ হবেই যে সর্বক্ষেত্রে এটা আমি বলবো না, কিন্তু যদি সেটা না থাকে পাস্ট লাইফ কার্মা, এটা একদম হরোস্কোপ ছাড়া বলা সম্ভব নয়, পাস্ট লাইফ কার্মা যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু এই সময় এমন কোনো ব্যক্তির ফাঁদে আপনি পড়ে যেতে পারেন এবং পরবর্তীকালে যথেষ্ট সমস্যার মুখোমুখি আপনাকে কিন্তু হতে হবে। এটা কিন্তু ভয়ভীতি প্রদর্শন না, আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। তো এই জায়গাটা একটু দেখবেন। এবং পঞ্চমপতি বৃহস্পতি তুঙ্গস্থ হবে 2রা জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত, এই বছরের একেবারে শেষ মানে 2026-এর শেষের দিক পর্যন্ত, অক্টোবরের শেষ পর্যন্ত। এই সময়ের মধ্যে জন্মস্থান থেকে দূরে কোনো রিলেশনশিপ হতে পারে, আপনার জন্মস্থান থেকে দূরে বিদেশে কারুর সঙ্গে আপনার কোনো রিলেশনশিপ এগোতে পারে, এটা কিন্তু একটা চান্স আছে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও বলবো যতই বৃহস্পতি তুঙ্গস্থ থাকুক, সে তো এই বছরেও 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, এই সময়ও কিন্তু হতে পারে। কিন্তু ওই লগ্ন রাশি কেতুর রাশি থাকার জন্য পুরোপুরি গ্রিন সিগন্যাল আমি কিন্তু দিলাম না, একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু এগোবেন। রাহু কেতু মনে রাখবেন এমন একটা প্ল্যানেট, আপনার সামনে একটা কিছু আপনি দেখছেন যেটা আলটিমেট সেটা না, তার পেছনেও একটা কিছু আছে, বারবার করে কিন্তু সমস্যার মুখোমুখি আপনাকে নিয়ে আসবে। তো এই জায়গাগুলো একটু কিন্তু দেখবেন। পরবর্তী লগ্ন রাশি কন্যা লগ্ন বা কন্যা রাশি। কন্যা লগ্নের ক্ষেত্রে প্রেমের যে জায়গাটা আমি এটা মনে করি অত্যন্ত ইন্টারেস্টিং। তার কারণ কি, কন্যার 18ই মের পর থেকে কিন্তু লক্ষ্য করে দেখবেন কন্যা লগ্নের জন্য বা রাশির জন্য কেতুর প্রস্থান হয়ে গিয়েছে, কেতু সরে গিয়েছে এবং কেতুর গ্রাস থেকে আপনারা কিন্তু মুক্ত হয়ে গেছেন। শনির দৃষ্টি সপ্তমে আছে, সপ্তম থেকে আপনাদের লগ্ন বা রাশিতে শনির দৃষ্টি দিচ্ছে, সেটা ডিফারেন্ট কথা, সে আপনাদের প্রেমের অধিপতি। তো প্রেমের অধিপতি সরাসরি সপ্তমভাবে আছে এবং সরাসরিভাবে বলতে গেলে প্রেমের ঘরে কোনো অশুভ গ্রহ না থাকার জন্য আমার যেটা জন্মকালীন এখানে যদি হরোস্কোপ একটু আপনার ভালো থাকে কন্যা লগ্নের জন্য কিন্তু মোটামুটি 13ই ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের পঞ্চমভাবে থাকবে এবং একাদশ ঘরকে দৃষ্টি দেবে। পঞ্চম একাদশ কানেকশন হওয়ার জন্য জীবনে নতুন স্থায়ী প্রেম কিন্তু আসার সম্ভাবনা অতি থেকে অতীব প্রবল, এটা খুব বেটার একটা সাইন। এছাড়াও যেটা আমার মনে হয় পঞ্চমপতি সপ্তমে থেকে আপনার লগ্নকে অ্যাসপেক্ট করার জন্য পঞ্চম সপ্তম লগ্ন কানেক্ট হওয়ার জন্য প্রেমজ বিবাহের কানেকশান কিন্তু অধিক মাত্রায় কন্যা লগ্নের বাড়ছে। বিবাহের কথা বিবাহের সেপারেট ভিডিও আমি বানাবো, সেখানে আমি বলবো, কিন্তু এইখান থেকে দেখে যেটা বুঝতে পারছি প্রেমের জায়গাটা কিন্তু মোটের ওপর কিন্তু ভালো। আরও একটা জায়গায় আপনারা বেটার পাবেন, শুক্র যখন 2রা মার্চ তুঙ্গস্থ হবে লগ্নের সপ্তমে শনির সঙ্গে, সেই সময়টাও কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব বেটারমেন্ট আপনাদের আসতে পারে। এটা ছাড়াও 19শে এপ্রিল থেকে যে 28 দিন সময়টা পাবেন
তখনও প্রেমের ক্ষেত্রে আপনি বেটারমেন্ট পেতে পারেন। একমাত্র সমস্যা থাকবে কন্যা লগ্নে শুক্রের 1 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত নিচস্থ হওয়া। বাচ্চাতে শুক্র নিচস্থ থাকলে এই সময় কিন্তু রিলেশনশিপের সাময়িক সমস্যা এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, রাগ এগুলো কিন্তু কিছুটা বাড়াতে পারে এবং পরবর্তীকালে আবার শুক্র 2 সেপ্টেম্বর মূল দিগণে চলে যাওয়ার জন্য ওই সময়টা কিন্তু আপনাদের জীবনে বেটার কাটতে পারে। হরোস্কোপ থেকে দেখে যেটা বুঝতে পারছি, মোটামুটি এই বছর কন্যা লগ্নের প্রেমের জায়গাটা কিন্তু অল্প বিস্তর করে কাটবে, খারাপ নয়। আচ্ছা, আরেকটা পয়েন্টও মিস করছিলাম, বলে দিই। বৃহস্পতি 2 জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত 2026 সালে একাদশে থাকবে, সেখান থেকে প্রেমের ঘরকে দৃষ্টি দেবে। এই সময় কিন্তু স্টেবল প্রেম হবে। যাদের প্রেম বহুদিন চলছিল, স্টেবল হচ্ছিল না, এই সময়টা থেকে অক্টোবরের 2 জুন থেকে এই 2026-এর 2 জুন থেকে অক্টোবরের মিডিল পর্যন্ত বা মিডিলের কিছুদিন ওই পর পর্যন্ত প্রেমের জায়গাটা কিন্তু বেশ ভালো, প্রমিনেন্ট এবং স্টেবল হতে পারে। স্থায়ী প্রেম আসার সম্ভাবনা ওই সময়টা কিন্তু খুব প্রবল। যদি কোনো প্রেম আপনি ভুলবশত জড়িয়ে গিয়েছেন, সেটা ওই সময় কিন্তু কেটে যাওয়ার চান্সও আছে। আমি ভয়ভীতি প্রদর্শন করছি না, প্রতিটা ভিডিওতে বলছি যেটা হওয়ার সম্ভাবনা আছে। যে প্রেম আপনি আগে করছেন, সেই প্রেমে যদি কোনো সমস্যা অতর্কিতে চলে আসে, জন্মছকটা কিন্তু বিচার করিয়ে নেবেন সেই মুহূর্তে। হ্যাঁ, তুলা লগ্ন বা তুলা রাশি। তুলা লগ্নর ক্ষেত্রে আমি এইটুকু মনে করি, তুলা লগ্নের পঞ্চম ভাব রাহুর গ্রাসে আছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এবং 5ই ডিসেম্বর রাহুর কিন্তু প্রস্থান হয়ে যাবে আপনার চতুর্থ ঘরে। দেখুন, সর্বপ্রথম আমি বলবো প্রেমের ঘর রাহুর ছায়ায় কিন্তু মগ্ন। সর্বপ্রথম আমি বলবো 18ই মের পর থেকে কোনো ব্যক্তির সঙ্গে আপনার নতুন এই বছর পরিচয় হয়েছে কিনা, যার সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করার কথা কখনো ভেবেছেন বা ভাবছেন। ভিডিওর প্রথমেই বলেছিলাম রাহু কেতুর চেঞ্জ বা রাহু কেতুর ট্রানজিটটা কিন্তু একটা ম্যাসিভ ইম্প্যাক্ট রাখছে। 2026 সালটাও কিন্তু সেই ব্যক্তির সঙ্গে বছরের শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ হওয়ার সম্ভাবনা থাকছে এবং সারা বছর ধরে নতুন প্রেম আসতে পারে। কিন্তু মনে রাখবেন, নতুন প্রেম এলেই হলো না, সেই প্রেমটা যেন দীর্ঘস্থায়ী হয়, এদিকেও আপনাকে কিন্তু নজর রাখতে হবে। যদি জন্মকালীন হরোস্কোপে রাহু কোনোভাবে পীড়িত থাকে, বাচ্চাটে পঞ্চমপতি শনি যদি কোনোভাবে ড্যামেজ হয়ে থাকে, আপনি একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আপনাকে আমি একটা কথা বলবো, এইটা আপনাকে মেনে নিতে হবে। সেই যে প্রেমটা এই বছর 18ই মের পর থেকে শুরু হয়েছে এবং 2026-এর যে কোনো সময় আসতে পারে, আপনি জানবেন সেই প্রেমটার কিন্তু পরিসমাপ্তি হতে পারে রাহু ট্রানজিট 5ই ডিসেম্বর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট বললাম। তাই জন্য রাহু কী করে, রাহু যেটা আপনাকে দেবে, অনেক এভারগ্রিন ভিডিওতে আমি বলে আসছি, যে কোনো কেসে রাহু যেটা আপনাকে দেবে, ভালোভাবে বুঝবেন, সেই জিনিসটা কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার চান্স খুব কম থাকে। হয় না এই কথাটা আমি বলছি না, জন্মছক যদি ভালো না থাকে তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী হওয়ার চান্স খুবই কম থাকে। যখন রাহু 5ই ডিসেম্বর সরবে, সেই প্রেমটাকেও কিন্তু আপনার থেকে নিয়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অতি প্রবল। তাই খুব সাবধানে কিন্তু প্রেমের প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন, চট করে কারোর প্রতি মোহিত হয়ে যাবেন না, এই জায়গাটা খেয়াল রাখুন। অতীতে কোনো ব্যক্তিকে আপনি চিনেছিলেন, তা রাহু ওই 5মে 18ই মে ঢোকার আগে থেকে তার সঙ্গে যদি রিলেশনশিপটা বিল্ড হয়ে যায়, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যে ব্যক্তিকে চিনতেন না, জানতেন না, বুঝতেন না, তার সঙ্গেই সম্পর্কে আপনি জড়িয়ে গেলেন, এই সিচুয়েশানটা কিন্তু আপনাকে পরবর্তীকালে 5ই ডিসেম্বরের পর যথেষ্ট সমস্যায় কিন্তু ফেলতে পারে। এদিকে কিন্তু খেয়াল রাখবেন। আর ছোট্ট করে বলছি, রাহুর নক্ষত্রে কিন্তু এই সময় ভীষণ মাত্রায় কিন্তু উন্মাদনা বাড়িয়ে দেবে রিলেশনশিপের ক্ষেত্রে। এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে নতুন ব্যক্তির প্রতি। আর হ্যাঁ, আর একটা কথাও বলি, বিধর্মী কাস্ট, বিপরীত কাস্ট, আপনার থেকে একটু নিচু কাস্ট, এগুলো কিন্তু রাহু খুব নিয়ে আসে। এই জাতীয় ব্যক্তির সঙ্গে এই সময় নতুনভাবে কোনো রিলেশনশিপে জড়াতে গেলে ভালোভাবে কিন্তু ভাবনা চিন্তা করে, জন্মছক বিচার করে, সম্ভব হলে দুজনের জন্মছক বিচার করে কিন্তু রিলেশনশিপে জড়াবেন। এবং ভয়ভীতি প্রদর্শন না, আমি কিন্তু আপনাদের সতর্ক করছি। এবং এটাও বলবো, 18ই মে 2025-এর পর থেকে যাদের অতীতে প্রেম ছিল, সেই প্রেমে কোনো রকমের সমস্যা চলে এসেছে, সেই প্রেমগুলো রাহুর 5ই ডিসেম্বর 2026 ট্রানজিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেই সম্পর্ক কিন্তু 2026-এ বছরের শেষ থেকে কিন্তু আবার আগের মতো প্রমিনেন্ট হয়ে যাবে। যদি জন্মছকে সেই কানেকশান থেকে থাকে, তাহলে প্রেমের জায়গাটা মোটামুটি করে ক্লিয়ার একটা আউট পাওয়া গেল যে কীরকম আপনাদের যেতে পারে। এবং বছরের শেষ দিকে 2026-এ বৃহস্পতির ট্রানজিট ঘটছে আপনাদের লগ্নের একাদশে 31 মোটামুটি বৃহস্পতির ট্রানজিট হয়ে যাওয়ার পরে অক্টোবরের শেষ পর্যন্ত হয়ে যাওয়ার পর এইটুকু আমি বলবো আপনাকে যে হরোস্কোপ থেকে দেখে যেটা বুঝতে পারছি যে প্রেমের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে স্থায়ী প্রেমের সূচনা কিন্তু হতে পারে। এবং যে প্রেমগুলো জন্মছকে আপনার আগে ছিল, কোনো কারণে
ম্যাচিওর হচ্ছিল না, প্রপোজালে রাজি হচ্ছিলেন না, সেটা আপনার পার্টনার হতে পারে বা আপনি হতে পারে, সেই প্রেমগুলো একটা জায়গায় কিন্তু আসবে। বছরের শেষ দিকটা, একেবারে শেষ দিকটা কিন্তু প্রেমের জায়গাটা মোটামুটি কিন্তু স্টেবেল। রাহু থাকলে আনস্টেবল, রাহু সরে গেলে কিন্তু স্টেবেল। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রেমের ঘরে অলরেডি শনির অবস্থান থাকছে। গোটা বছর ধরেই কিন্তু শনি কিন্তু আপনাদের পঞ্চমভাবে থাকবে এবং হরোস্কোপ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, হরোস্কোপ অনুযায়ী বৃহস্পতি 2025-এর 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত কর্কটে তুঙ্গস্থ হয়ে আপনার প্রেমের ঘরে নবম দৃষ্টি দেবে এবং পরের বছর 2রা জুন থেকে মোটামুটি করে অ্যাপ্রক্স অক্টোবরের একেবারে মধ্যবর্তী সময়ের কিছুটা পর পর্যন্ত এখানে হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমভাবে থাকবে। তো এই যে ডেটাটা আমার এখানে পাওয়া গেল হরোস্কোপ অনুযায়ী, আমার মতে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু একটুখানি ডিস্টেন্স হওয়া, একটুখানি ট্রাভেল সিচুয়েশান হওয়া বছরের প্রথম থেকে কিন্তু থাকবে বৃশ্চিক লগ্নের জন্য। ট্রাভেল ইন দ্য সেন্স কি, প্রেমটা সমপরিমাণ ইকুয়াল না থাকা, আপনার যতটা টান, আপনার যতটা ইন্টারেস্ট আপনার পার্টনারের প্রতি আপনার পার্টনারের নয়, আপনার পার্টনারের ক্ষেত্রেও আপনার প্রতি ইন্টারেস্ট আপনার নেই, এই যে ডিস্টেন্স বা কোনোভাবেই ম্যাচিওর হচ্ছে না রিলেশনশিপটা, এগোতে চাইছে না, বাধা বিপত্তির সমস্যার মধ্যে দিয়ে আপনার কিন্তু চলছে, এই অবস্থা কিন্তু থাকলেও বৃহস্পতি যখনই কিন্তু আপনার তুঙ্গস্থ হবে মেনলি 2রা জুন থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়ের কিছুদিন পর পর্যন্ত বৃহস্পতির নবম দৃষ্টি আপনার প্রেমের ঘরে পড়ার পর ওই আনস্টেবল জায়গাটাকে বৃহস্পতি কিন্তু স্টেবল করবে এবং রিলেশনশিপটাকে একটা সংগঠিত করবে। এই মুভমেন্টে আমি এইটুকু বলবো, শনি পঞ্চমে আছে, ইল্লিগাল বা অবৈধ প্রেম হওয়ার সম্ভাবনা কম, যেটা 2024 সারা বছর ধরে রাহু ছিল, 2025 18ই মে পর্যন্ত ছিল, সেটা সরে গেছে, এখন শনির অবস্থান হয়েছে। এই প্রসঙ্গে বলবো নতুন প্রেম রিলেশনশিপ ভীষণভাবে কিন্তু এই সময় হতে পারে। বৃহস্পতির দৃষ্টি পড়ার পর প্রেমটা আনস্টেবল থেকে স্টেবল হবে এবং অবশ্যই নতুন প্রেম আসার সম্ভাবনা অনেকখানি কিন্তু আপনার বাড়বে 2রা জুন থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়ের কিছুদিন পর পর্যন্ত। তো প্রেমের জায়গাটা বোঝা গেল। শুক্রের অবস্থান হবে 2রা মার্চ থেকে, শুক্র তুঙ্গস্থ হবে। এই সময়টাও প্রেমের দিকটা 1 মাসের জন্য আপনারা বেটারমেন্ট পেতে পারেন, এটাও খুব ভালো। এবং শুক্র 19 এপ্রিল থেকে রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু সপ্তম অবস্থান করবে, সপ্তম থেকে আপনার রাশিতে দৃষ্টি দেবে। এই সময় কিন্তু প্রেমের জায়গা খুব স্টেবল হবে, আমি কিন্তু এইটুকু মনে করি। তো এই জায়গাটা 28 দিনের জন্য আপনারা বেটারমেন্ট পাচ্ছেন। তো প্রেমের জায়গাটা বুঝতে পারা গেল কীরকম কাটছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিসও আমার এখানে বলার আছে, মঙ্গল 2রা এপ্রিল থেকে কিন্তু রাশির পঞ্চমে যাবে। যাদের জন্মছকে আপনার ওই মঙ্গল শনি কানেকশান আছে, এই সময়টা এই 1.5 মাসের জন্য মোটামুটি 2রা এপ্রিল থেকে শুধুমাত্র তাদের যাদের মঙ্গল শনি কানেকশান আছে প্রেমের জায়গায় হুটহাট করে ঝামেলা, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে প্রেমের জায়গাটা এরকমই আপনার কাটবে। আচ্ছা, ধনু লগ্ন বা ধনু রাশি, ধনু লগ্নের ক্ষেত্রে আমরা হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, সরাসরিভাবে এখানে শনির 10ম দৃষ্টি থাকছে আপনার লগ্নের ওপরে, যেটি কি ধনু রাশির আবার ঢাইয়াও চলছে। এই প্রসঙ্গে বলবো, শনির দৃষ্টি যেহেতু সারা বছর লগ্নে আপনার থাকবে, এটা প্রেমের ক্ষেত্রে ডিরেক্টলি খুব সমস্যা করবে যে তা নয়, কিন্তু একটু লেজিনেস, একটু অলসতা, একটু নিজেকে একটুখানি স্লো করে রাখা, এটার জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যা হতে পারে, একটু আরও ছাড়ো মনোভাব, এগুলো কিন্তু প্রবলেম হতে পারে। 26 মার্চ থেকে হরোস্কোপে দেখতেই পাচ্ছেন পঞ্চমভাবে আপনাদের মোটামুটি করে কিন্তু 28 দিনের জন্য শুক্র থাকছে। এই রকম এমত অবস্থায় আমি এইটুকু বলবো, প্রেমের জায়গাটা কিন্তু দুর্দান্ত ইমপ্রুভ করবে। মঙ্গল থাকছে 11ই মে থেকে, এই সময়টা মঙ্গল সক্রিয় হওয়ার কারণে যথেষ্ট ভালো। 1.5 মাসের জন্য নতুন প্রেম আসার ক্ষেত্রে কিন্তু অতীব বাড়িয়ে দেবে। এগুলো কিন্তু আমরা বেটার হরোস্কোপে দেখতে পাচ্ছি। এটা ছাড়াও আমি যদি আরও দেখি, মঙ্গল কিন্তু হরোস্কোপ অনুযায়ী মঙ্গল বা শুক্র, এই যে পজিশানগুলো, শুক্র 2রা সেপ্টেম্বর কিন্তু অবশ্যই জন্মছকে, এই জন্মছকের যদি মানে ভালো পজিশানে থাকে, যেটা বলছি শুক্র 2রা সেপ্টেম্বর থেকে কিন্তু রাশির একাদশে লগ্নের একাদশে অবস্থান করবে। একাদশ থেকে পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য প্রেমের জায়গা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে আপনার শুরু করবে। এই জায়গাটা কিন্তু আমরা হরোস্কোপে বেটার দেখতে পাচ্ছি। হ্যাঁ, 26 সেপ্টেম্বর শুক্র বক্রি হবে, সত্যি কথাই, কিন্তু সেই বক্রি হওয়ার ফলাফল তখন আমি দেবো, কিন্তু এখান থেকে শুক্রের 2রা সেপ্টেম্বর ইমপ্রুভ হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু আমরা বেটার দেখবো এবং প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে। যদি পুরো হরোস্কোপের মধ্যে আমি দেখি, ধনু লগ্নের ক্ষেত্রে
চলতি প্রেম রানিং খুব সমস্যাযুক্ত কিছু নেই। নতুন প্রেম আসার ক্ষেত্রে ওই দুটো একটা সময় বলছি, 26শে মার্চ থেকে 28 দিনের জন্য। মঙ্গল 11ই মে থেকে থাকছে, মোটামুটি আপনার 20 জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা খুব বেশি, এবং চলতি প্রেম স্টেবল হওয়ার ক্ষেত্রে ওই জায়গাটা বেটারমেন্ট থাকবে। এবং বৃহস্পতি যখন অক্টোবরের শেষ দিকে 2026-এ ওই মধ্যবর্তী সময়ের পরের যে সময়টা, বৃহস্পতি যখন আপনার সিংহ রাশিতে আসবে, তখন বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখার জন্য ওই সময়টা কিন্তু প্রেমের ব্যাপারে স্টেবিলিটি আপনারা পাবেন। নতুন প্রেম যাদের প্রথম ওই মার্চের দিকে এপ্রিলের দিকে কোনো কিছু ম্যাচিওর হলো না, সেটা ওই সময় বছরের শেষ অর্ধে গিয়ে আপনার কিন্তু ম্যাচিওর হতে পারে। এবং আরও ছাড়ো প্রেমগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, যে প্রেমটা বিবাহ অবধি এগোবে না। এবং ওই সময় ওই 2026 অক্টোবরের মিডিলের পর থেকে যে সময়টা আপনারা পাবেন, ওই সময় কিন্তু প্রেম আপনার ম্যাচিওর হতে পারে বৃহস্পতি শুভ দৃষ্টির প্রভাবে। বোঝা গেল ধনু লগ্ন, ধনুরাশি কেমন কাটবে। এবার মকর লগ্ন বা মকর রাশি। মকর লগ্নের ক্ষেত্রে এই 2026 সাল যদি আপনি হরোস্কোপটার দিকে তাকিয়ে দেখেন, বছরের প্রথম দিকে 13ই ফেব্রুয়ারি কিন্তু শুক্র পঞ্চমপতি হয়ে আপনার রাশিতে অবস্থান করবে 28 দিনের জন্য। নতুন প্রেম আসার সম্ভাবনা অতীব বেশি। এবং এটাও একটা ইম্পর্টেন্ট, শুক্র 2রা মার্চ থেকে তুঙ্গস্থ থাকছে 28 দিনের জন্য। এই সময়টাও কিন্তু প্রেমের ক্ষেত্রে সর্বাধিক একটা উন্নতির সূচনা হতে পারে। নতুন প্রেম আসার সম্ভাবনা তীব্রভাবে থাকছে 28 দিন মার্চ থেকে 2রা মার্চের পর থেকে। এবং যে প্রেমগুলো একটু ধীরে চলছিল, স্লো চলছিল, সেখানে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা অতীব বাড়বে। 19শে এপ্রিল থেকে শুক্রের পজিশন বেটার থাকছে 28 দিনের জন্য, সেখানেও আপনারা প্রেমের ক্ষেত্রে বেটারমেন্ট পাবেন অবশ্যই। শুধু সমস্যা 1 আগস্ট থেকে 1 আগস্ট থেকে 1 আগস্ট থেকে একটু সমস্যা 28 দিন শুক্রের ক্ষেত্রে আপনারা নতুন প্রেমে বা চলতি প্রেমে ভোগ করতে পারেন। বাচ্চাতে শুক্র যদি নিচস্থ থাকে এবং শুক্রের দশান্ত দশা চলে, তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবং আরেকটা সম্ভাবনা মোটামুটি করে থাকছে শুক্রের পজিশন অনুযায়ী, এই 26শে সেপ্টেম্বর থেকে শুক্র বক্রী হবে যখন মূল ত্রিকোণ ঘরে, তখনও কিন্তু প্রেমের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের অভাব, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝামেলা, এগুলো কিন্তু কিছুটা বাড়াবে। মঙ্গলের অবস্থান 20 জুন থেকে 28 দিনের জন্য থাকবে। মোটামুটি করে জুন মাসের পর থেকে মঙ্গলের পজিশানটা কিন্তু 28 দিনের জন্য আপনার ইয়েতে থাকছে, আপনার পঞ্চমভাবে থাকছে। সেখানে কিন্তু একটু অ্যাগ্রেশন, ক্রোধ, রাগ এগুলো বাড়তে পারে। যেহেতু মঙ্গল একাদশপতি পঞ্চমে যাচ্ছে, এই সময় কিন্তু প্রেমগুলো ম্যাচিওরও হতে পারে, ভালোও আছে। তো শুক্র মঙ্গলের পজিশান থেকে একরকম আমি বললাম কীরকম যেতে পারে। আবার রবিও 15ই মে থেকে পঞ্চমে অবস্থান করার জন্য সেক্ষেত্রে কিন্তু একটু ইগো সমস্যা বাড়া, ক্রোধ বাড়া, তেজ বাড়া, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। এই অবধি ঠিকই ছিল, কিন্তু আসল খেলাটা আপনাদের জীবনে শুরু হবে 5ই ডিসেম্বরের পর থেকে, 2026-এর একেবারে শেষ অর্ধ থেকে। কারণ কি, রাহুর কিন্তু অবস্থান হতে চলেছে আপনাদের রাশিতে বছরের একেবারে 5ই ডিসেম্বরের পর থেকে। চট করে একটু খাতা পেন নিয়ে নোট ডাউন করে নেবেন যাদের মকর লগ্ন। লক্ষ্য রাখবেন, বা মকর রাশির ক্ষেত্রেও অবশ্যই এই জিনিসটা কিন্তু প্রযোজ্য। এই রাহু কি করে, আপনার জীবনের টপ টু বটম মোড় ঘুরিয়ে দেবে। যে সম্পর্ক, যে রিলেশনশিপের মধ্যে আপনি ছিলেন, আমি আগের লগ্নগুলো বলার সময় বলছিলাম, আপনি ছিলেন, চট করে সেটা যেন আপনার ভাল লাগছে না। ওই 5ই ডিসেম্বর থেকে, যেহেতু রাহু ট্রানজিট আপনার এই নভেম্বর থেকেই দেখলেন কমজোরি হতে শুরু করলো, এবং আগের গাঁটছড়াটা যেন কোথাও নেই, কোথাও আলগা হয়ে গেল, সাডেন মনে হতে পারে। এবং এই রাহু ঢোকার সঙ্গে সঙ্গে 5ই ডিসেম্বরের পর থেকে নতুন কোনো ব্যক্তির আপনার জীবনে, যাকে আপনি চেনেন না, তার সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল। এটা কিন্তু খেয়াল রাখবেন। এই ঘটনাটা অতি থেকে অতীব প্রবল। যদিও ব্যক্তিগত জন্মছকে যদি খারাপ দশা না চলে, এই ঘটনাটা কিন্তু ঘটার কথা নয়। তাও আমি এখান থেকে জন্মছক দেখতে পাচ্ছি না, ট্রানজিটের ভিত্তিতে বলে দিচ্ছি, সাবধান থাকবেন। চটজলদি পুরনো ব্যক্তিকে ভুলে নতুন ব্যক্তির দিকে কিন্তু এগিয়ে যাবেন না। আর যারা বাড়িতে সিঙ্গেল বসে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, 5ই ডিসেম্বরের পর থেকে নতুন প্রেম যদি আসে, ভালো করে বাচ্চার কাউন্সেলিং করে তবেই কিন্তু এগোবেন। আমার বিচার যেটা বলে, না এগোনোই উচিত। রাহু কী করে, ডোপামাইন যে হরমোন থাকে, সেটা আমাদের মস্তিষ্কে তীব্রভাবে বাড়িয়ে দেয়। এর জন্য কি হয়, জীবনে কিন্তু অস্বাভাবিকভাবে
এই মুহূর্তে মানে ওই 5ই ডিসেম্বরের পর থেকে প্রেমের ক্ষেত্রে বা সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনার একটা ইন্টারেস্ট বাড়বে, ফ্লো বাড়বে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, সতর্ক থাকবেন। কারণ মনে রাখবেন, রাহু সারা জীবন আপনার ওই পজিশানে থাকবে না। আকস্মিক এসে কিছুটা আপনাকে সাময়িক রোমান্টিক মুহূর্ত দিলেও রাহু যখন 2028 মে জুনের দিকে সরবে, 27 সালটা পেরিয়ে ওই সম্পর্কটাকেও কিন্তু নিয়ে বেরিয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তো যেটা বললাম আশা করি বুঝতে পেরেছেন। এবং ইল্লিগাল সম্পর্ক, বিধর্মী কাস্টের সম্পর্ক, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, খেয়াল রাখবেন। ও চলতি প্রেমে ওই বছরের শেষ দিক থেকে কিন্তু রাহুর লগ্নে অবস্থানের কারণে বা রাশিতে অবস্থানের কারণে সমস্যা আসতে পারে। এটা আমি এইটুকু বলবো আপনাকে, অবশ্যই মনে রাখবেন লগ্ন এবং রাশি দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনাতে। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমার বলার কোনো এখানে অপেক্ষা হয়তো রাখে না। কুম্ভ লগ্নের ওপর কিন্তু রাহুর গ্রাস চলছে, যেটা মকরে ঢুকবে সেই গ্রাসটা কিন্তু কুম্ভ লগ্নের ওপর দিয়ে এখন চলছে। এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি আমি একটা কথা বলবো, এই রাহুর গ্রাস 18ই মের পর থেকে আপনারা কেমন আছেন এই বছর 2025 সালে প্রেমের জায়গাটাতে লক্ষ্য রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অবৈধ সম্পর্ক বা ইল্লিগাল সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। চলতি প্রেমে যাদের প্রেম একদম খুব ভালো চলেছিল 2024 সালটা, তাদের প্রেমে কি কোনো সমস্যা এসছে? যদি এসে থাকে আপনি দেরি করবেন না, এখনই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, যেটা আপনাকে কিন্তু অনেকটা পরবর্তীকালের জন্য হেল্প করতে পারে। এবং 2026 সালে গোটা বছরটাই কিন্তু রাহুর অবস্থান থাকবে শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে। এই সময় কিন্তু কোনো ইল্লিগাল রিলেশনশিপ বা ভুল রিলেশনশিপে আপনি জড়াতে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং এটাও বলবো, নতুন যারা বাড়িতে বসে আছে তাদের জীবনেও নতুন প্রেম আসতেই পারে, কিন্তু আবারও বলবো প্রেম এলেই তো হলো না, প্রেমটাকে তো স্থায়ী হতে হবে। তাই জন্য আমি অ্যাটলিস্ট মনে করি এই সময়টাতে যেটা চাই আপনি করুন আর নাই করুন, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অবশ্যই আমি বলবো প্রেমের ক্ষেত্রে এই নতুন কোনো প্রেমের জড়ানোর জায়গায় অবশ্যই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবেই কিন্তু এগোবেন, সেটা আপনাদের জন্য ওখানে বেটার হতে পারে। এবং অলরেডি যারা জড়িয়ে পড়েছেন নতুন কোনো রিলেশনশিপে, সেই রিলেশনশিপের ফিউচারটা কী হচ্ছে 5ই ডিসেম্বরের আগে পরে করে 2026 সালে, সেটাও জ্যোতিষ বন্ধুর থেকে জেনে নেবেন। চলে আসছে পরবর্তী লগ্নরাশির আলোচনাতে। তার আগে বলবো শুক্র 14ই মে কিন্তু আপনাদের পঞ্চমে যাবে। চলতি প্রেমগুলো কিছুটা কিন্তু বেটারমেন্ট পাবে, এই জায়গাটা আমরা বেটার দেখতে পাচ্ছি হরোস্কোপে। এবং এইখানে বছরের শেষ দিকে বৃহস্পতির অবস্থান লগ্নের সপ্তমে, এটা কিন্তু লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি দেওয়ায় আপনাদের আনস্টেবল প্রেমের জায়গাটা কিন্তু বেশ কিছুটা স্টেবল করবে। হ্যাঁ, শেষ লগ্ন রাশি মীন লগ্ন বা মীন রাশি। মীন লগ্নের ক্ষেত্রে আমি মনে করি অলরেডি শনি চলছে লগ্নের ওপর দিয়ে এবং বৃহস্পতির অবস্থান হবে আপনার 2রা জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত। সাময়িক এই বছর 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকলেও মেনলি যে সুবিধাটা পাবেন 2রা জুন থেকে 18ই অক্টোবরের মোটামুটি মধ্যবর্তী সময়ের কিছুটা পর পর্যন্ত। তাহলে যেটা এখানে দেখে আমি বুঝতে পারছি শনির প্রভাবে চলতি প্রেমে কিন্তু ডিস্টেন্স বাড়া। মীন রাশির জন্য আবার 7.5-এর মধ্যবর্তী সময় চলছে। মধ্যবর্তী সময় শনির এই প্রভাবের জন্য সিচুয়েশান কিন্তু আপনার আয়ত্তের বাইরে থাকা, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং মানসিক চাপ তো চলছে। মানসিক চাপ চললে আপনারা তো এখানে জানেনই যে প্রেম এগোতে চায় না, এটা আপনারা প্রত্যেকেই কম বেশি কিন্তু জানেন। মজার ব্যাপারটা কি, বৃহস্পতি পরের বছর কিন্তু অভূতপূর্ব একটা ভালো পজিশানে যাচ্ছে, পঞ্চমে তুঙ্গস্থ হচ্ছে। এই 2রা জুন থেকে অক্টোবরের মধ্যবর্তী সময়ের কিছুদিন পর পর্যন্ত 2026 সালে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ায় আপনাদের জীবনে যে প্রেমগুলো ইনভিজিবল হয়ে যাচ্ছিল শনির কারণে, সেখান থেকে কিন্তু আমরা বেনিফিটেড হবেন। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির ওপর পড়ার জন্য 7.5-এর প্রভাব মীন রাশির ক্ষেত্রে অনেকখানি রিডিউস করে দেবে এবং তারপরে কিন্তু আপনারা প্রেমটা নিয়ে এগোবার একটা জায়গা পাবেন এবং এই সময় কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনাও বাড়বে। তবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান 2রা জুন থেকে পরের বছর 2026 সালে অনেক চলতি প্রেম কিন্তু কেটে যাবে। যে প্রেমগুলো আমি একটু আগেই বলছিলাম বিবাহ অবধি এগোবে না, সেই প্রেমগুলো কিন্তু অলরেডি কেটে যাবে এবং যে প্রেমগুলো স্থায়ী থাকবে বিবাহ অবধি যাবে সেই প্রেমেই কিন্তু আপনার জীবনে আসবে এবং নতুন প্রেম আসার সম্ভাবনা বারংবার বলবো 2রা জুনের পর থেকে অক্টোবরের মধ্যবর্তী সময় তার পর পর্যন্ত কিন্তু থাকছে। শুক্র থাকছে
8ই জুন থেকে পঞ্চমী, সেখানেও কিন্তু কিছুটা বেটারমেন্ট পাবেন। এখানে চন্দ্র 2.5 দিন করে থাকে বলে পঞ্চমপতি আমরা চন্দ্রকে কাউন্ট করব না, আমরা অন্যান্য গ্রহের অবস্থান থেকে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা বোঝা গেল। 18ই সেপ্টেম্বরের পর থেকে মঙ্গল নিচস্থ হচ্ছে পঞ্চমভাবে। বাচ্চাটা আপনার মঙ্গল যদি খুব নিচস্থ থাকে বা কোনোভাবে কর্কট রাশিতে থাকে যে কোনো অবস্থাতেই, সেক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে ইগো, তেজ, রাগ, ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বাড়িয়ে দিতে পারে বলে আমি মনে করি যতদিন নিচস্থ থাকবে। তো যাই হোক, যতটা বলা যায় 12টা লগ্ন আমি কভার করলাম। তো অন্যান্য এপিসোডে ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন। নমস্কার।